একদিন এই ছেলেটা দেখতে পায় তার বেঞ্চটাকে ক্লাসের গুন্ডারা বাইরে ফেলে দিয়েছে। এই জন্য তার ক্লাসের মেয়েরা তাকে তাদের পাশে বসার জন্য আমন্ত্রণ জানাতে শুরু করে, কিন্তু ছেলেটা তাদেরকে মানা করে দিয়ে ক্লাসের জানলা খুলে সেখানে বসে বসে মজা করে পড়তে শুরু করে দেয়। এই জন্য মেয়েরা তার বসার স্টাইল দেখে তার প্রেমে পড়ে যায়, যার কারণে সাদা চুলওয়ালা একজন গুন্ডা তার উপর অনেক রেগে যায়। এরপর ছেলেটা যখনই দাঁড়িয়ে টিচারকে প্রশ্নের উত্তর দিতে শুরু করে, তখনই একজন গুন্ডা লুকিয়ে লুকিয়ে তার চেয়ারটাকে সরিয়ে দেয়। এই জন্য সে তখনই সবাইকে চেয়ার ছাড়াই তার বসার স্টাইল দেখাতে শুরু করে, যা দেখে সেই গুন্ডাদের বস আবারও অবাক হয়ে যায়। এরপর সেই ছেলেটা যখনই বাথরুমে যায়, তখনই সবগুলো গুন্ডারা এসে এক বালতি পানি তার উপরে ফেলে দেয়, কিন্তু সেই বুদ্ধিমান ছেলেটা আগে থেকেই টয়লেটের মধ্যে একটা ছাতা নিয়ে বসেছিল, যা দেখে সেই গুন্ডাগুলো আবারও অবাক হয়ে যায়। এরপর টিচার যখনই পড়াতে শুরু করে, তখনই জানলা দিয়ে ক্লাসের মধ্যে একটা মৌমাছি ঢুকে যায়, যেটাকে দেখে মেয়েরা প্রচন্ড ভয় পেয়ে ক্লাস থেকে বাইরে বের হয়ে যায়, আর ছেলেদেরকে সেই ক্লাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়। এরপর টিচার ক্লাসে সবাইকে তাদের পোশাক খুলে ফেলতে বলে, কারণ মৌমাছিটা তাদের পোশাকের রং দেখে তাদের উপরে আক্রমণ করছিল। তখন শুধুমাত্র সেই চালাক ছেলেটাই কোনো ভয় না পেয়ে শান্ত হয়ে বসেছিল। ঠিক তখনই মৌমাছিটা তাকে কামড় দেওয়ার জন্য তার মাথার উপরে গিয়ে বসে পড়ে। এই জন্য সে সবার প্রথমে তার চুলগুলোকে ঝাঁকি মেরে একটা কম্পাসের সাহায্যে তলোয়ার বাজের মতো মৌমাছিটার সঙ্গে লড়াই শুরু করে দেয়, যা দেখে গুন্ডাদের লিডার বলতে শুরু করে সে মৌমাছিটাকে মেরে ফেলবে, কিন্তু তখনই সে মৌমাছিটাকে কম্পাসের সাহায্যে ধরে জীবিত অবস্থাতে বাইরে নিয়ে ছেড়ে দেয়। এই জন্য তার স্টাইল দেখে আবারও সবাই অনেক অবাক হয়ে যায়।